আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে পালং শাক দিয়ে আলু দিয়ে ভাজি করবো। পালং শাক কেটে দিয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, ডাকনা দিয়ে গুলতুম ডেকে দিয়েছি। তো ডাকনাটা উঠিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিব। শাকে গুলতুম অনেক পানি বেড়ে গাইস, আর এখানে সব খোলামেলা তো তোমার এত বাতাস কি বলবো, দেখাইতে গেলে ধোঁয়া দিয়া মোবাইল মানে পুরো অন্ধকার হয়ে যায়। তোমাদেরকে ভালো মতন দেখাইতে পারি কিনা, তোমরা বুঝতে পারো কিনা জানি না আমি। এতে দেখো শাকটা কুতুম সিদ্ধ হয়ে গেছে, আর অনেক পানি বেরোয়েছে। পানিটা ভালো করে শুকিয়ে নেব, শুকিয়ে কিন্তু বাগার দেবো। আজকে কুতুম রসুন ছিল না, আমি রসুন ছাড়াই তোমার পালং শাক বাগার দিছি। তোমরা রসুন ছাড়া বাগার দিয়ে খেয়ে দেখো, ইনশাল্লাহ ভালো লাগবে, খারাপ লাগবে না। কারণ দেখা যায় মাঝে মধ্যে রসুন থাকে না, তখন কই যাবো, ওই জন্য রসুন ছাড়াই তোমার আজকে পালং শাকটা বাগার দিয়ে দিব আমি। তো দেখো ভালো মতন আমি কুতুম সিদ্ধ করে নিয়েছি, পানি নেই। এখন আমি তো পেঁয়াজ কুচি তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব। তোমাদেরকে পেঁয়াজ ভেজে কিন্তু আমি দেখাইতে পারি নাই। তো দেখো পেঁয়াজটা আমি একদম ভালো করে ভেজে নিয়ে শাকটা দিয়ে দিয়েছি। তো দেখো শাকটা দিয়ে এখন ভালো করে আমি নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে পালং শাক আমি নামিয়ে নিব। তোমরা এভাবে করে পালং শাক ভাজি করে খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। খুবই টেস্ট হয় পালং শাক ভাজি করলে। রান্নাও খেয়েছি, ভাজিও খেয়েছি। তো দেখো এখন পালং শাক ভাজি করতে আমি নামিয়ে নিব। পালং শাক ভাজি করতে আমার হয়ে গেছে। আপুরা, তোমাদেরকে আমি অনেক সময় বয়স দিতে পারি না, তোমরা কিছু মনে করো না। ইনশাআল্লাহ তোমাদেরকে বয়স দিবই। দেখো পালং শাক ভাজি হয়ে গেছে। ভাজি রেসিপি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ।